নমস্কার। দীর্ঘ অবকাশের পর আবার ভারত কথার গ্রন্থিমোচনের আসরে আমরা উপস্থিত হয়েছি। এই দীর্ঘ সময়ে আমার কন্যা সমা দুই কল্যাণিয়ার বিবাহ উপলক্ষে আমাকে একটু ব্যস্ত থাকতে হয়েছে। ফলত আমাদের যে আলোচনা হয়েছে মহাভারতে তার একটু সূত্র তুলে ধরা বিশেষ আবশ্যক। সেটা হচ্ছে 984তম পর্বে আমরা আলোচনা করেছি চৈতন্যের পথে প্রথম ধাপ। সেখানে আমরা একটি দার্শনিক আলোচনা করেছি। আমাদের এরকমই পরিকল্পনা ছিল এইটাকে নিয়ে আরো 2-3টি পর্ব ধরে সেই কনসাসনেস বা চৈতন্য সম্পর্কে মহাভারত যেমনভাবে আলোচনা করেছে বা যেমনভাবে আলোচনা করা হয়েছে সেটাকে পরপর তুলে ধরা। ইতোমধ্যে আমাদের আরেকটি আলোচনার বিষয় এর মধ্যে ঢুকে পড়েছে। যেহেতু আমি আগেই বলেছি এটা একটি আমার 2টি বিবাহ পর্বের একটা দীর্ঘ সময় ছিল। ফলত 30শে জানুয়ারি বিবেকানন্দ পৈতৃক আবাসে আমি যে আলোচনাটি করেছিলাম সেটি হচ্ছে পাণ্ডবেয় বিবাহ পর্বের প্রথম পর্ব এবং সম্পূর্ণ একটি অন্য ভিন্ন আলোচনা। সেখানে আমরা দেখেছি হিড়িম্বাকে। তা হিড়িম্বাকে কেন্দ্র করে যে ঘটনা সেখানে উঠে এসেছে, যে বক্তব্য উঠে এসেছে সেটা আমরা সেখানে আলোচনা করেছি। এই আলোচনাটি হয়েছে আমাদের 30শে জানুয়ারি এবং সেটিকে আমরা মহাভারতের 985তম পর্বের আলোচনা হিসেবে ধরে নিচ্ছি। আপনারা ইউটিউবের মধ্যে সেটি দেওয়া আছে, পাণ্ডবের বিবাহ পর্বের প্রথম পর্ব। পাণ্ডবের বিবাহ পর্বর প্রথম পর্ব হিসেবে আছে। সেটি হচ্ছে 30শে জানুয়ারি আমরা আলোচনা করেছিলাম। আজকে সেই আলোচনারই আমরা দ্বিতীয় তথা শেষ পর্ব নিয়ে আলোচনা করব। আগামী পর্বে আমরা আবার সেই চৈতন্যের পথের যে প্রথম ধাপ, তারপর দ্বিতীয় তৃতীয় ধাপ, এই নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু পাণ্ডবের বিবাহ পর্বের দ্বিতীয় তথা সেই আলোচনারই শেষ পর্ব। আমরা আলোচনা করছিলাম বিশেষ করে হিড়িম্বাকে নিয়ে। আমরা দেখেছি হিড়িম্বা সাথে ভীমের একটা প্রণয় হয়েছিল। কিভাবে সেটা আমরা ওই পর্বে বিশদভাবে আলোচনা করেছি এবং সেখানে দুজনের মধ্যে এতটাই ভাব ভালোবাসা ওই অল্প সময়ের মধ্যে গড়ে উঠেছে এবং সেখানে আমরা দেখছি হিড়িম্বা কত প্রগতিশীলা। অর্থাৎ মহাভারতের সমস্ত নারী চরিত্ররা অত্যন্ত প্রগতিশীলা। তারা পরিষ্কারভাবে তাদের কথাটা বলতে পারেন, তাদের যা বলতে চান সেটা বলতে তাদের তেমন কোনো বাধা থাকে না। এটা আমরা দেখেছি। এবং শুধু তাই নয়, কতটা বুদ্ধিমতী এবং বিশেষ করে হিড়িম্বার ধর্ম সংক্রান্ত জ্ঞানটি কতখানি সেটাও আমরা সবিস্তারে ওই পর্বে লক্ষ্য করেছি। এবং সেখানে আমরা দেখেছি যখন ভীম তিনি যেন পিছিয়ে আছেন হিড়িম্বার তুলনা। তিনি একজন শক্তিমান পুরুষ ভীম, অথচ হিড়িম্বার তুলনায় তিনি কতটা যেন পিছিয়ে আছেন, কতটা তিনি লজ্জা পাচ্ছেন, নিজের কথা পরিষ্কার করে তিনি বলতে পারছেন না। সেখানে হিড়িম্বা হাল না ধরলে ভীমের পক্ষে তার ভালোবাসার কথাটি
এতটুকু উচ্চারণ তিনি করতে পারতেন না, এটা বিশেষ করে লক্ষ্য করা। এবং সেখানে আমরা দেখছি যে ভীম তো কম কথালাপ করেননি হিড়িম্বার সঙ্গে, তার প্রতি সহানুভূতিও কম দেখাননি। এমনকি রাক্ষস হিড়িম্ব যখন তার বোন হিড়িম্বাকে মারতে উঠেছেন, তখন এই ভীমই তাকে বলেছেন যে তুই আগে আমাকে মার, আমি থাকতে কিছুতেই তোকে স্ত্রী হত্যা ঘটাতে দেব না। সেই ভীমকেই আমরা দেখছি তিনি নিজের ভালোবাসার কথাটা মুখ ফুটে বলতে পারছেন না। আর সেখানেই হিড়িম্বা কত সহজে তার বক্তব্য পরিষ্কারভাবে তুলে ধরেছেন, এটা বিশেষ করে লক্ষ্য করা। এবং সেখানে ভীম অনেক একটা নাটকীয়তার স্বাদ বা একটা নাটকীয় পরিবেশ তিনি তৈরি করছেন। তিনি যেন হিড়িম্বাকে মারতে যাচ্ছেন, আর যে মুহূর্তে ভীম হিড়িম্বার দিকে গায়ে হাত তুলতে যাচ্ছেন সেখানে কিন্তু যুধিষ্ঠির বাধা দিচ্ছেন এবং যুধিষ্ঠির বলছেন যে এটা তুমি করতে পারো না, এটা তুমি কিছুতেই করতে পারো না। তিনি বলছেন যে এইটা কি করে সম্ভব হয়, তোমার সাথে শত্রুতা ছিল ওর ভাইয়ের, তাকে তুমি বধ করেছ, এবার ও যদি তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে গিয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়েও, তাহলেও তো ওর কোনো দোষ নেই। এবং ঠিক সেখানে আমরা দেখছি যে মুহূর্তে হিড়িম্বা বুঝলেন যে যুধিষ্ঠির ঠিক এই জায়গাটা বুঝতে পেরেছেন, ঠিক তখনই এটাও বুঝতে পারলেন যে ভীমের দাদা যুধিষ্ঠিরের ধর্মের প্রতি একটু দুর্বলতা আছে। অর্থাৎ যুধিষ্ঠির যে মুহূর্তে বলছে এটা পুরুষের ধর্ম নয়, মেয়েদের গায়ে হাত তোলা, এটা পুরুষের ধর্ম নয়, এটা কখনো হতে পারে না, ঠিক সঙ্গে সঙ্গে হিড়িম্বা অত্যন্ত আর্য জনচিত গভীরতায় তিনি বলছেন, দেখো যদি কারো সামনে বিপদ এসে উপস্থিত হয় তাহলে যেভাবেই হোক তাকে নিজেকে বিপদ থেকে রক্ষা করতে হবে। এটা ঠিক, নিজেকে বিপদ থেকে রক্ষা করতেই হবে, অর্থাৎ ধর্ম অনুসারে যা করার নিজেকে আত্মরক্ষা করতে হবে। তারপরে যে কথাটি হিড়িম্বা বলছেন সেটা সবিশেষ প্রণিধানযোগ্য। হিড়িম্বা সেখানে বলছেন যে বিপদের সময় যিনি পরের ধর্মকে রক্ষা করেন তিনি কিন্তু সত্যিকারের ধর্মজ্ঞ। অর্থাৎ কোনো বিপদে পড়লে যারা এগিয়ে এসে তোমাকে রক্ষা করে এবং ওই বিপদের মধ্যেও যিনি অন্যকে রক্ষা করেন, এই দুয়ের মধ্যে যে কৃতজ্ঞতার ব্যাপারটি রয়েছে সেটিকে যে মাথায় রেখে এই কৃতজ্ঞতা বোধ থেকে যিনি সরে আসেন না, তিনি আসলে ধর্মজ্ঞ পুরুষ, তিনি ধর্মকে জানেন। যিনি চূড়ান্ত বিপদের সময় অন্য মানুষকে জীবন ধারণে সাহায্য করেন, তিনি হচ্ছেন প্রকৃত ধর্মজ্ঞ। আপৎসু যে ধারয়তি ধর্ম বিদুত্তম, বিপদের সময় যিনি, কারণ এখানে লক্ষ্য করুন বিপদে পড়েছিলেন পাণ্ডবেরা, তারা গহন একটা বনে অপ্রস্তুত অবস্থায় তারা এসে পড়েছেন এবং সেই বনটা হচ্ছে হিড়িম্ব বন। সেখানে ভয়ঙ্কর রাক্ষস হিড়িম্ব
ভীম গেছেন জল আনতে, এই অবসরে হিড়ম্ব এসে যদি ঘুমন্ত অন্য পাণ্ডব 4 ভাই তথা কুন্তিকে বধ করে ফেলত কিংবা হিড়িম্বা, তাহলে কেউ তাদেরকে বাঁচাতে পারত না। এইখানে হিড়িম্বা এসে ভীমকে সতর্ক করে দিয়েছেন, অর্থাৎ এবং তিনি তার ভাইয়ের উদ্দেশ্য তার কাছে প্রকাশ করে দিয়ে ভাইয়ের হাত থেকে তাদেরকে রক্ষা করেছেন। এইটাই হচ্ছে বিপদের সময় তিনি রক্ষা করেছেন পাণ্ডবদের। 1 আর 2, এই যে হিড়িম্বা পাণ্ডবদেরকে রক্ষা করেছেন তাদের বিপদের সময়, ফলত পাণ্ডবরা কিন্তু হিড়িম্বার কাছে কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতাকে যদি ভীম ভুলে হিড়িম্বাকে বধ করতে চায়, যেখানে ভীম বলেছে যে তোর ভাই যেমন যে পথে গেছে তোকেও আমি সেই পথেই পাঠাবো, রাক্ষসেরা নানান রকম বেশভূষণ ধরে নানা রকম ছলাকলায় মোহিত করে তাদের মানুষের সর্বনাশ করে। এখানে এই রাক্ষস বলতে কিন্তু আমরা যেটা বুঝেছি তারা হচ্ছে অন্য কোনো ভিন্ন গ্রহের প্রাণী নয়। এই রাক্ষস বলতে এরা হচ্ছে মাস্তান, অর্থাৎ আমাদের এখনকার হুলিগ্যান্স বলতে যা বোঝায় এরা হচ্ছে ঠিক তাই। তো সেখানে হিড়িম্বা এদেরকে যেমন রক্ষা করেছেন, অতএব এই কৃতজ্ঞতা থেকে ভীম কিংবা অন্যান্য পাণ্ডবেরা সরে আসতে পারেন না। সুতরাং চূড়ান্ত বিপদের সময় হিড়িম্বা যেমন তাদের জীবন ধারণে সাহায্য করেছেন, সেই রকম পাণ্ডবেরাও যেন তাদের ধর্ম থেকে ভ্রষ্ট না হন। ধার্মিকের বিপদ হচ্ছে তখনই যখন তিনি বিপদ থেকে ভ্রষ্ট হন। এবং সেখানে হিড়িম্বা আরও একটি গুরুত্বপূর্ণ কথা বললেন, সেটা হচ্ছে ধর্মের একটা নতুন সেখানে আমরা পরিচয় পেলাম, ধর্মের একটা নতুন অভিধা আমরা পেলাম। সেটা কি না, ধর্মের শব্দের অর্থ হচ্ছে প্রাণ দান করা, প্রাণ হরণ নয়। সেই জন্য ধর্মের আরেকটা আবিধানিক অর্থ দাঁড়ালো প্রাণদ, অর্থাৎ যিনি প্রাণ দান করেন তিনি হচ্ছেন ধার্মিক। ধর্মের কাজই তাই, প্রাণ দেওয়া, প্রাণ নেওয়া নয়। যেন যেচ্ছেদ ধর্মং তস্মিন গর্হান বিদ্যতে, এবং সেই ধর্ম পালন যিনি করেন তার কখনোই নিন্দে বা অযশ হয় না। এইটাই হচ্ছে বক্তব্য। এত কথা, এই কথাটা যে মুহূর্তে হিড়িম্বা উচ্চারণ করলেন এবং সেখানে এই যে পরিষ্কার ধর্মের একটা যে অভিধা যেটা হিড়িম্বার মুখ থেকে উঠে এলো, সেখানে আমরা দেখছি এই অভিধা বা ধর্মের এই নতুন সংজ্ঞা কিন্তু রচয়িত হলো। এতদিন আমরা দেখেছি ধর্ম বলতে কি বোঝায়, তা আমরা শুনেছি বিদ্বৎ মানুষদের মুখ থেকে, শুনেছি ঋষিদের কাছ থেকে, মুনিদের কাছ থেকে। বিদ্বৎ সমাজেরা তারা ধর্মের ডেফিনেশন তৈরি করেছেন, আর এখানে মহাভারত ধর্মের আরেকটা নতুন ডেফিনেশন তৈরি করলেন, এবং সেটা কিন্তু দিলেন একজন নারী, তিনি আবার রাক্ষসী, রাক্ষস সম্প্রদায়। এই রাক্ষস সম্প্রদায়েরা হচ্ছে আর্য সভ্যতার বহির্ভূত অন্য একটি সভ্যতা, যারা ভারতবর্ষের আদিম জনজাতি। তাদের কাছ থেকেই ধর্মের একটা নতুন সংজ্ঞা গ্রহণ করল আর্য সমাজ। এবং বিশেষ করে এই ক্ষেত্রে যুধিষ্ঠির যে মুহূর্তে ধর্মের এই নতুন সংজ্ঞা শুনলেন হিড়িম্বার কাছ থেকে, অতএব সেখানে আমরা দেখছি যুধিষ্ঠির সম্পূর্ণতভাবে অনুভব করলেন হিড়িম্বার সেই ভালোবাসার মর্ম, অর্থাৎ হিড়িম্বার হৃদয়। আসলে এত জোর দিয়ে হিড়িম্বা ভীমের প্রতি তার ভালোবাসাকে, তার প্রেমকে প্রকাশ করেছেন, এবং সেই সঙ্গে নতুন করে
ধর্মের যে সংজ্ঞা বা ধর্মের যে ব্যাখ্যা তিনি দিলেন, সেক্ষেত্রে যুধিষ্ঠির আর না বলতে পারলেন না। তিনি সম্পূর্ণ বিষয়টি বুঝলেন কেবলমাত্র হিড়িম্বাই যে তার মধ্যম ভাইয়ের প্রতি সবিশেষ অনুরক্ত তা নয়, ভীমও সমানভাবে তার প্রতি অনুরক্ত। এটা যুধিষ্ঠিরের বুঝতে আর বেশি দেরি হলো না। সঙ্গে সঙ্গে তিনি বলেছেন যে ঠিক আছে, তাই হবে, তুমি ভীমকে নিয়ে যাও। এবং তারপরে ভীম সুন্দরভাবে স্নান আহ্নিক করে সেজে গুজে তিনি ওই রাক্ষস মতেই যেন তাদের বিবাহ হলো এবং দুজনেই তারা বেরিয়ে পড়লেন। সেক্ষেত্রে যুধিষ্ঠির একটি কথা বললেন যে দেখো, তোমরা আমার ভাইকে নিয়ে যেখানে খুশি তোমরা গিয়ে রমণ করো, বিহার করো, কিন্তু একটা কথা মনে রাখবে, সন্ধ্যের আকাশ লাল হয়ে যাবার পূর্বে তুমি, অর্থাৎ সূর্যাস্তের আগেই তুমি কিন্তু ভীমকে আমাদের কাছে পৌঁছে দেবে। অর্থাৎ এই বিহারের সময় এটাও নির্দিষ্ট করে দিলেন যুধিষ্ঠির। যাই হোক, আমরা দেখছি তারপর আহ্লাদিত হিড়িম্বা ভীমকে নিয়ে বেরিয়ে পড়লেন। এবার এখানে আমরা দেখছি এবার এইবার যেন ভীম এতক্ষণ সলজ্জভাবে চুপচাপ দাঁড়িয়েছিলেন, যে মুহূর্তে যুধিষ্ঠির এবং কুন্তী দুজনেই আজ্ঞা দিলেন, এই বিবাহ স্বীকার করলেন এবং এই বিবাহ রাক্ষস মতেই বিবাহ, ও রাক্ষসী যে বিবাহ, অন্য কোনো আর্যচিত মন্ত্র যজ্ঞ ইত্যাদি কিছু হয়নি, হবার ওই পরিবেশও ছিল না, কথাও নয়। এটা সম্পূর্ণ একটি নিখাদ প্রেম এবং এই দুই প্রেমের হৃদয়কে অভিভাবকদের উপস্থিতিতে, তাদের স্বীকৃতিতেই পরস্পরকে গ্রহণ করলেন। এটি ওই আমাদের যে সমস্ত বিবাহের পন্থাগুলো রয়েছে তার মধ্যে কোনটির মধ্যে পড়বে কি পড়বে না সেটা বিশেষ বড় কথা নয়, কিন্তু সবচাইতে বড় কথা হলো এখানে দুটি হৃদয়ের মিলন ঘটল। এটাই হচ্ছে সবচাইতে বড় কথা। এবং এই দুটি হৃদয়কে মিলিয়ে দিলেন তাদের অভিভাবকেরা। অভিভাবকদের অর্থাৎ জননী এবং জ্যেষ্ঠ ভাই, এই দুজনেরই পূর্ণ স্বীকৃতিতে এই বিবাহ সম্পন্ন হলো। এবং সেখানে আমরা দেখলাম যে ভীম এতক্ষণ যেন লজ্জা নম্রা অভিসারিকা রমণীর মতনই দাঁড়িয়েছিলেন, এটা সবিশেষ লক্ষ্য করা। আর সেখানে আমরা হিড়িম্বাকে বরং দেখছি অনেকটা বেশি স্ট্রেট ফরওয়ার্ড, অনেক বেশি তিনি আধুনিকা। এবং সেখানে হিড়িম্বার রোলটা অনেকটা যেন পুরুষায়িত, এইটা বিশেষ করে লক্ষ্য করবে। যে কথা ভীমের বলা উচিত ছিল, যা কাজ ভীমের করা উচিত ছিল, সেটা ভীম করেননি, করেছেন হিড়িম্বা। এবং সেখানে আমরা দেখছি যে ভীম হিড়িম্বাকে বললেন, ওই যে শুনেছ তো, আমি তোমার সঙ্গে বিহার করব, এবং ততদিনই আমি তোমার সঙ্গে বিহার করব যতদিন আমাদের কোনো সন্তান না হয়, এবং ততদিনই তোমার সাথে আমার যাতায়াত হবে। যতক্ষণ না তোমার কোলে আমাদের সন্তান আসছে, ততদিন পর্যন্ত আমি তোমার সঙ্গে এই রকম বিহার করে চলবো। এটা মনে রেখো। যাবৎ কালেন ভবতি পুত্রসন উৎপাদনং শুভে, যাবৎ কালেন ভবতি পুত্রসৎ উৎপাদেন ভবতি, ততক্ষণ পর্যন্ত
বিহার করব। তার এই যে এখানে দেখুন, এখান থেকেই একটা বিষয় খুব পরিষ্কারভাবে উঠে এসছে আমাদের সমাজকে। সেখানে যেন অনেকেই এই জায়গার থেকে বা এরকম উদাহরণ থেকেই অনেকেই বলে চলেন যে যে পুত্রার্থী ক্রিয়তে ভার্যা, যেন এই মনুকে ধরে আমরা যেটা এগিয়ে চলি সেটা যেন এই মহাভারতের এই জায়গার মধ্যেও আমরা দেখছি। এই জায়গায় বিশেষ করে লক্ষ্য করার এটা যে এই যে একটা দুটি হৃদয়ের যে একটা সুখ সম্মিলন, দুটি হৃদয়ের এই যে একটা অপূর্ব সম্মিলন, এর মধ্যে এখানটায় এসে যেন একটু তালটা কেটে গেল, এটা আমরা লক্ষ্য করছি। এবং সেই জায়গায় এদের পরস্পরের প্রতি যে ভালোবাসা, যে গভীর অনুরাগ, যে প্রেম, সেটা কেবলমাত্র বিবাহের মন্ত্র উচ্চারণের মধ্যে দিয়ে বা বিবাহ ক্রিয়া সম্পন্ন হবার সঙ্গে সঙ্গেই কি সব প্রেম শুকিয়ে গেল? তাহলে কি এটা বলতে হয় যে সমস্ত প্রেমের ইতি ঘটে বিবাহে? এই প্রশ্ন কি উঠে আসে? এবং এইখান থেকেই কি আমাদের স্মৃতিশাস্ত্রকারেরা এই কথাটা বিশেষ করে বলে চলেন যে বিবাহ কেবলমাত্র সন্তান, মানে একটা স্ত্রীর পানি গ্রহণ কেবলমাত্র সন্তান উৎপাদনের জন্য? এইটা চলে এসছে। অর্থাৎ পৌরসীয় একটা স্বার্থান্বেষিতা, পৌরসেও একটা স্বার্থান্বেষিতার ভাবনা কি এখানে প্রকট হয়ে উঠছে না? এইটা কিন্তু বিশেষ করে ভাববার ব্যাপার। আসলে স্মৃতিকারেরা তারা কিন্তু ব্যাপারটাকে ঠিক এরকমভাবে বলেননি। এর ব্যাখ্যা যদি আমরা এভাবে করি, অর্থাৎ প্রেম বিবাহের সঙ্গে সঙ্গেই প্রেমের ইতি বা বিবাহ বা একটা স্ত্রী গ্রহণ কেবলমাত্র সন্তানের জন্যই, তা কিন্তু নয়। কিন্তু যারা সমাজ রক্ষক, যাদের সমাজের বিভিন্ন দিক নিয়ে ভাবনা চিন্তা করতে হয়, অর্থাৎ স্মৃতিকারেরা যারা সমাজের অনুশাসন নির্মাণ করেন এবং সমাজ রক্ষা ভাবনা যাদেরকে ভাবতে হয়, অর্থাৎ যে কথা আমরা যাদেরকে বলি সমাজের অভিভাবক শ্রেণীর মানুষেরা যারা অভিভাবক রয়েছেন, তাদের একটা আবার দায়ও আছে। এই প্রেম ভালোবাসা এর মধ্যে দিয়ে যেন যথেচ্ছাচারিত্ব না উঠে আসে, সেটাও কিন্তু লক্ষ্য করা। অর্থাৎ সমাজ এবং তার একটা গতি, এটাকেও কিন্তু নির্দিষ্ট করে রাখতে হয়, এটাকেও কিন্তু ধরে রাখতে হয়। কারণ উচ্ছল স্রোত, ফেনীল উচ্ছল স্রোত, ভয়ঙ্কর স্রোত কিন্তু সমস্ত কিছুকে ভাসিয়ে নিয়ে যেতে পারে। ফলত সেখানে কোথাও কোথাও বাঁধ দেবার একটা প্রয়োজন থাকে। যদি কেউ বলে আমি এই সমাজ মানি না, আমি একে স্বীকার করি না, আমি আমার মতে চলব, তাহলে সেটা কিন্তু সামাজিক পরিমণ্ডলের মধ্যে হয় না। ওটা অরণ্যে হতে পারে। অরণ্যে যেমন সমাজের আইন চলে না, সমাজের মধ্যেও ঠিক একইভাবে অরণ্যের আইন চলে না। দু জায়গায় দুটো সম্পূর্ণত আলাদা। যা সমাজে, তার সমাজের নিয়ম অনুসারে চলতে হবে, না হলে সমাজ নষ্ট হয়। আবার অরণ্যের যে আইন, সেখানে কিন্তু সেটাকে মানতে হয়, সেটা না মানলে অরণ্য ধ্বংস হয়ে যায়। সুতরাং দুটি কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা, এটা মনে রাখতে হবে। অর্থাৎ মহাভারত প্রথম থেকে এই জায়গাটাই বলছে, বাপু হে, তোমাকে জীবনে অর্থ সেবা করতে হবে, অর্থাৎ টাকা পয়সার প্রচেষ্টা করতে হবে, টাকা পয়সা আয় করার জন্য তোমাকে যত্নবান হতে হবে। হ্যাঁ, তোমার পিতামাতা প্রচুর থাকলেও
তোমাকে কিন্তু সচেষ্ট হতে হবে সেটাকে রক্ষা করবার এবং সেটাকে বাড়িয়ে নেবার। আর যাদের নেই তাদেরকে তো অর্থ রোজগার করতেই হবে। অর্থের গুরুত্বকে মহাভারত এতটুকু অস্বীকার করছে না। সেই সঙ্গে মহাভারত কিন্তু কামের গুরুত্বকেও অস্বীকার করছে না। কামের প্রয়োজনও রয়েছে, সেটা মহাভারত সবিশেষভাবে স্বীকার করে। কিন্তু এই যে দুটি বিষম বস্তু যা যে কোনো মুহূর্তে মানুষকে শেষ করে দিতে পারে, অর্থাৎ এদের মধ্যে যদি একটি বাঁধন না থাকে তাহলে এর মধ্যে যে স্বেচ্ছাচারিত্ব তৈরি হয় বা একজন মানুষ স্বেচ্ছাচারী হয়ে ওঠে এই দুয়ের প্রভাবে, সেখানে সে কিন্তু সর্বনাশ তার ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে। এবং এই দুটি এতটাই প্রবল যে তাকে কোনো ঋষি মুনি সংযমী পুরুষকেও কিন্তু মুহূর্তের মধ্যে ভাসিয়ে দিতে পারে। এটা আমরা বহুবার দেখেছি। তবে তফাৎ কি? সাধারণ মানুষের সাথে ঋষি মুনিদের তফাৎ এখানেই, তারা মুহূর্তের জন্য ভেসে গেলেও তাদের সংযমের জোরে তারা আবার পুনরায় তাদের অভ্যাসে ফিরে আসতে পারেন, তারা আবার তাদের ক্ষেত্রে ফিরে আসতে পারেন, তাদের যাপনের মধ্যে ফিরে আসতে পারে। কিন্তু সাধারণ মানুষ তা পারে না। সাধারণ মানুষ কিন্তু ভেসে যায় এবং সর্বনাশের কূলেই তারা ভেসে যায়। এইখানেই সমাজের মধ্যে বাস করতে হলে কিছু সামাজিক বিধিনিষেধ মেনে চলতেই হবে। এটা হচ্ছে সবচাইতে বড় কথা। প্রত্যেকটা আশ্রমের যে নীতি নিয়ম আছে সেটা তোমাকে মেনে চলতেই হবে। অরণ্যের আইন অরণ্যে থেকে মানতে হবে, সমাজে থেকে সমাজের আইন তোমাকে মেনে চলতে হবে। এটা স্বাভাবিকতা। সেই ক্ষেত্রে বলা হচ্ছে ধর্ম হচ্ছে ওই অর্থে আইন বা বিধি নিষেধ যা দিয়ে তুমি অর্থকে এবং কামকে নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ সংযমী হবে। এইটা হচ্ছে বড় কথা। ঠিক সেখানে আমাদের স্মৃতিকারেরা এই ভাবনা থেকেই তারা বলছেন যে দেখো, সেখানে তিনি বিবাহ স্ত্রীকে গার্হস্থ্য ধর্মের প্রধান বলে তার মাধ্যমে ধর্মসঙ্গতভাবে বিবাহিত স্ত্রীকে গার্হস্থ্য আশ্রমের প্রধান করে তার মাধ্যমে ধর্মসঙ্গতভাবে কি কি পাওয়া যেতে পারে সেটা কিন্তু খুব চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন মনু। যে মনুকে আমরা উঠতে বসতে গালাগালি করি, আপনারা যদি মনুর এই জায়গাটাকে লক্ষ্য করেন, বিশেষ করে যদি পড়াশুনো করে মনুর বিষয়ে অন্যের বক্তব্য শুনে না, মনুর শাস্ত্র পড়ে, মনুস্মৃতি পড়ে এই জায়গাটা বিশেষ করে বুঝে তারপরে আপনারা লক্ষ্য করবেন সেখানে মনু কিন্তু পরিষ্কার করে বলেছেন যে একজন পুরুষ তার বিবাহিত স্ত্রীর কাছ থেকে সেবা পায়। এই যে সেবা, এই সেবা এবং রতি সুখ, এই দুই সে তার স্ত্রীর কাছ থেকে পায়। এবং সেখানে তিনি বলছেন যে এই যে সেবা, এটাই হচ্ছে প্রধান। সেখানে রতি সুখকে কিন্তু গৌণ করে দিয়েছে। কারণ অন্য যে কোনো প্রাণীর এই রতিক্রিয়া আছে, মৈথুন ক্রিয়া, যে কোনো প্রাণীরই মৈথুন ক্রিয়া সে করে মানুষের মতনই। মানুষ অন্য প্রাণীর থেকে আলাদা হচ্ছে ঠিক ওইখানে, শুধু অন্যেরও যেমন জন্ম, বৃদ্ধি, রতিক্রিয়া, মৈথুন এবং মৃত্যু রয়েছে যে সমস্ত প্রাণীর, মানুষেরও তাই আছে। আলাদা কোথায় না, মানুষ এই সবটা কাজের মধ্যে দিয়ে সে নিজেকে কিন্তু ডেভেলপ করতে পারে, নিজেকে সমৃদ্ধ করতে পারে, উন্নত করতে পারে, যেটা অন্য কোনো প্রাণী পারে না। আরেকটা জায়গায় অন্য কোনো প্রাণীর সাথে আলাদা, সেটা আমরা অন্য আলোচনায় আসব। সেটা হচ্ছে এই ভাষা। এই ভাষা বা ল্যাঙ্গুয়েজ কেবলমাত্র মানুষের আছে, অন্য কোনো প্রাণীর নেই। সেই জন্য তারা হচ্ছে মনুষ্যত্বের
ইতর, তো সেই জন্য তারা মনুষ্যত্বের ওপর, হ্যাঁ, মানুষের থেকে তারা ইতর প্রাণী। মানুষ তাদের থেকে শ্রেষ্ঠ, কারণ মানুষের একটা ভাষা আছে। এটা নিয়ে আমরা পরে বিস্তৃত আলোচনা করব। সেখানে দেখুন, যাজ্ঞবল্ক্য তিনি একজন বড় স্মৃতিকার। তিনি এখানে কি বলছেন? বলছেন এই যে বংশধারা, এটা ছিন্ন হয় না কেবলমাত্র একজন স্ত্রীর বদন্যতায়। পরিষ্কার করে তিনি বলছেন, একজন স্ত্রী গার্হস্থ্য ধর্মে তিনি স্ত্রীর বহু গুরুত্ব বলেছেন, এবং বলতে গিয়ে বলছে স্ত্রীর প্রধান গুরুত্ব হচ্ছে এটাই যে তার মাধ্যমে, তার জন্যই, তার কল্যাণে তোমার বংশধারা কিন্তু ছিন্ন হচ্ছে না। অর্থাৎ সমস্ত নাতি পুতি, নাতি পৌত্র পৌত্র প্রত্যেকেরই জল তুমি পেতে পারো একজন বিবাহিত রমণীর কল্যাণে। সেই ক্ষেত্রেই সেই রমণী যেন তোমার সংসারে স্বয়ং কল্যাণী রূপা, এইটি সেখানে বলছে। ফলত যেহেতু সেই কল্যাণীর মাধ্যমে তুমি নয়তি নয়তি করে দীর্ঘকাল বেঁচে থাকতে পারো। এখানের সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এটাই, মানুষ কিন্তু অমর হতে চায়। প্রত্যেক মানুষ, কোনো মানুষই মরতে চায় না, এটা লক্ষ্য কর। কোনো মানুষ মরতে চায় না, সব মানুষই অমর হতে চায়। কিন্তু তার এই শরীর তো থাকবে না, একদিন তো তাকে যেতেই হবে, এই শরীর ত্যাগ করতে হবে। তাহলে এটা যেমন সত্য, সে যেমন মরতে চায় না, এটা যেমন সত্য, তেমনি তার এই পরিচিত শরীর এটা থাকবে না, এটাও সত্য। তাহলে এই দুই সত্যর মধ্যে সে সামঞ্জস্য করে সে অমর হবে কি করে? মরদেহ নিয়ে সে অমরও হবে কি করে? সেই ক্ষেত্রেই মানুষের ভাবনা হচ্ছে যে আমি বংশ পরম্পরায় আমি বেঁচে থাকবো। সেই অর্থেই নয়তি নয়তি করে নাতি শব্দের উৎপত্তি। এখান থেকে নাতির মুখ দেখতে চায়, নাতি নাতনির মধ্যে দিয়ে পরবর্তী সন্তানদের মধ্য দিয়ে, এই বংশধারার মধ্যে দিয়েই আমি বেঁচে থাকবো। এবং সেখানে লক্ষ্য করবেন বৃহদারণ্যক উপনিষদের মধ্যে খুব পরিষ্কার করে বলছেন, একজন পুরুষ নতুন করে তার স্ত্রীর গর্ভে আবার জন্মগ্রহণ করেন পুত্র রূপে। সেই পুত্রের মধ্যে হচ্ছে তার দ্বিতীয় জন্ম। অর্থাৎ স্ত্রী কেবলমাত্র তার পুত্রের সন্তান নয়, সে যেন তারও দ্বিতীয় জন্ম। ওই স্ত্রীর গর্ভের মধ্যে দিয়েই পুরুষের দ্বিতীয় জন্ম পুত্রের মাধ্যমে, এবং পুত্রের মাধ্যমেই সে আরেক স্ত্রীর মধ্যে দিয়ে না পৌত্র লাভের মধ্যে দিয়ে, পৌত্র পৌত্রী অর্থাৎ সন্তান লাভের মধ্যে দিয়ে সে কিন্তু বেঁচে থাকে। এখানে শব্দটি ব্যবহার করা হয়েছে সন্তান, যেখানে ছেলে মেয়ে উভয়কেই বলছে। অর্থাৎ কেবলমাত্র পুত্র ধরবেন না, কথাটা বলা হয়েছে সন্তান, প্লুরাল। প্লুরাল মানেই হচ্ছে কিন্তু বহু বচন যখনই আসছে তখনই সেটি উভয় লিঙ্গ। যেমন পিতরৌ হচ্ছে বহু বচন, তার মধ্যে পিতা এবং মাতা দুজনকেই বোঝানো হচ্ছে। সুতরাং এই জায়গাটায় কেবলমাত্র পিতরৌ বললে শুধু পিতাকে বোঝায় না, মাকেও যেমন বোঝায়। সন্তান বললে কেবলমাত্র পুত্র সন্তান বোঝায় না, কন্যা সন্তানকেও বোঝায়। অর্থাৎ পুত্র কন্যা উভয়ের মধ্যে দিয়েই একজন পুরুষ বংশানুক্রমিকভাবে বেঁচে থাকে, এই হচ্ছে রক্ষা। সেই কারণেই ঠিক তার জন্য, যেহেতু একজন স্ত্রীর মাধ্যমেই, বিবাহিত স্ত্রীর মাধ্যমেই সে বেঁচে থাকে, তার বংশধারা অক্ষুণ্ণ থাকে, ছিন্ন থাকে না। ফলত লক্ষ্য করবেন আমাদের এই যে সম্পত্তি, আমাদের এই যে সম্পত্তি, উত্তরাধিকারী যে সম্পত্তি, এই সম্পত্তি আমরা কিভাবে ভাগ হবে পরবর্তী বংশধারের মধ্যে, এর মধ্যে দুটি আছে। একটি হচ্ছে, তার মধ্যে হচ্ছে মিতাক্ষরা। এই মিতাক্ষরার যিনি টিকাকার, প্রখ্যাত পণ্ডিত বিজ্ঞানেশ্বর, তিনি অত্যন্ত দামি একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে পুত্র সন্তান লাভের জন্য, অর্থাৎ সন্তান লাভের জন্য, পুত্রকন্যা সন্তান লাভের জন্য তোমাকে যেমন স্ত্রী গ্রহণ করতে হবে,
অর্থাৎ একজন স্ত্রীর মাধ্যমে তুমি যেমন সন্তান লাভের জন্য যেমন তুমি স্ত্রীকে গ্রহণ করছো, এবং এই স্ত্রীর মাধ্যমেই যেহেতু তুমি অমৃত হচ্ছ, বেঁচে থাকছো, তোমার বংশধারা অক্ষুণ্ণ থাকছে। এখানে বিশেষ করে একটি কথা আমরা এখানে বলে রাখি, এই বংশধারা অক্ষুণ্ণ হওয়ার ক্ষেত্রে তারা কিন্তু বলেছেন সন্তান, পুত্র বলেননি, বলছে সন্তানের মাধ্যমে বংশধারা অক্ষুণ্ণ থাকে। যেহেতু সন্তান, অতএব পুত্রও হতে পারে, কন্যাও হতে পারে। পরবর্তীকালে এই পুত্র হওয়া এটা কিন্তু একটা অন্য রকমের একটা ভাবনা এখানে জুড়ে গেছে, সেটা পরবর্তীকালে সংযোজন হয়েছে। আর প্রাচীন সময়ে যেহেতু আর্যদের মধ্যে একটা যুদ্ধ বিগ্রহ লেগে থাকতো, ফলে তারা একটা ছেলেদেরকে বেশি চাইতো, কারণ যুদ্ধ করতে গেলে ছেলেদের প্রয়োজন। আর পরবর্তীকালে ব্রাহ্মণ্য একটা অন্যরকম ভাবধারার জন্য একটা পৌরসেও স্বার্থন্বেষিতা, ফলে সেখানে কিন্তু এই সন্তানটিকে মুছে দিয়ে সেখানে পুত্র শব্দটিকে তারা বসিয়েছেন। আসলে কথাটা সেখানে আছে কিন্তু সন্তান, অর্থাৎ একজন পুরুষ তার ছেলের মধ্যে দিয়েও এবং মেয়ের মধ্যে দিয়েও, ছেলের বংশধারার মধ্যে দিয়েও এবং কন্যার বংশধারার মধ্যে দিয়েও কিন্তু সে সমানভাবে বেঁচে থাকে। যাই হোক, এই সন্তান লাভের জন্যই তাকে যেমন স্ত্রীকে গ্রহণ করতে হবে, তেমনি তেমনি তাকে রক্ষাও করতে হবে। কারণ তাকে যেমন ভোগ করে, তাকে সে যেমন একজন স্ত্রী গ্রহণ করে, তার সাথে মিলিত হয়, তাকে ভোগ করে সন্তান লাভের জন্য, ঠিক ধর্মের জন্য তাকে রক্ষা করতে হবে। উপভোগ্য প্রজার্থম রক্ষিতাবাশ্চ ধর্মার্থম, এটি হচ্ছে বিশেষ করে। মাঝখানে যে যৌনতা রয়েছে, হ্যাঁ, এই ব্যাপারটা কিন্তু কমন, প্রাণীমাত্রেরই আছে। এটা প্রাণীমাত্রেরই যৌনতা রয়েছে। একজন মানুষ কিন্তু এখানে অন্য প্রাণীর থেকে আলাদা হচ্ছে এখানে, যার মাধ্যমে সে সন্তান লাভ করে, তাকে রক্ষার দায়িত্বও কিন্তু একজন মানুষের। এটা বিশেষ, যেটা অন্য কোনো প্রাণীর ক্ষেত্রে নেই। আর ঠিক এইখানেই একজন মানুষ অন্য প্রাণীর থেকে আলাদা, তার মাধ্যমে সে সন্তান লাভ করে, ধর্মার্থে তাকে রক্ষা করতে সে কিন্তু বাধ্য, দায়বদ্ধ, এটা তার ধর্ম। হ্যাঁ, সুতরাং মাঝখানে ওই যা কিছু রতি ভোগ রয়েছে সেটা সমস্ত প্রাণীরই রয়েছে সমান। রতিফলং তু লৌকিকম এব, এটা সবারকে, সেটা বড় কোনো কথা না। অর্থাৎ আমরা এখানে দেখছি যে যৌনতার সঙ্গে ধর্মকে কিভাবে যুক্ত করে দিচ্ছে। অর্থাৎ যৌনতার মাধ্যমে সে সন্তান লাভ করছে। ভীমর সেই কথাই বলছেন, আমি সন্তান, যতক্ষণ আমার সন্তান না হচ্ছে ততক্ষণ আমি তোমার সঙ্গে বিহার করব। এই জায়গাটা আমাদের বলতে গিয়ে আমরা এতগুলো কথা বললাম, এবং এইখানে আমাদের বক্তব্য হচ্ছে এটা পরিষ্কার যে নববধূর সাথে তার হানিমুন পিরিয়ড চলতেই থাকবে, ভাব ভালোবাসা থাকবে, এটা সে বিবাহের সঙ্গে এটা শেষ হবে না। কিন্তু বিভিন্ন জায়গায় হনিমুন করবে, আনন্দ উচ্ছ্বাস করবে, কিন্তু যে মুহূর্তে তোমার সন্তান আসবে তখনও যদি তুমি হনিমুন পিরিয়ডের মধ্যে থাকো, তাহলে কিন্তু তুমি তোমার দায়িত্ব কর্তব্য থেকে বঞ্চিত হচ্ছ। সেই সন্তানটিকে মানুষ করার জন্য এবার বাবা মাকে কিন্তু একটু সংযত হবে। যখন তোমরা সন্তান গ্রহণ করবে তখন কিন্তু তোমাদের বাবা মায়ের দায় দায়িত্বটাও সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে উভয়ের ক্ষেত্রে। এবং সেখানেই বলছে যে স্ত্রী উপভোগ করা সন্তান লাভের জন্য যেমন, তাকে রক্ষা করা ধর্মের জন্য যেমন, এবার সন্তান এবং অন্যান্যদের দিকে তাকিয়ে তাকে মানুষ করা এবং নিজেদের কর্তব্য কর্মকে পালন করে যাওয়াও কিন্তু তোমার একটা কর্তব্যের মধ্যে পড়ছে। অর্থাৎ কামকে এখানে ধর্মের সাথে
সবিশেষভাবে যুক্ত করে দিল। অর্থাৎ তোমাদের হনিমুন পিরিয়ড সারা জীবন ধরে চলবে, যথেচ্ছভাবে চলবে, এটা কিন্তু চলতে পারে না, এটা ঠিক নয়। তাহলে তুমি তোমার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হবে, এটাই স্মরণ করি। এটাই হচ্ছে এখানকার মূল বক্তব্য বা তাৎপর্য। এবং তারপরে আমরা দেখছি যে কত জায়গায় না তারা বিহার করেছেন। মহাভারতে সেখানে বলেছেন সে এমন হেন রম্য স্থান নেই যেখানে হিড়িম্বা ভীমকে নিয়ে বিহার করেননি। সেখানে আরম্ভ হয়েছে তাদের সেই শৈলশৃঙ্গ থেকে, তারপরে পাহাড়ের সেই অর্থাৎ পাহাড়ে তারা বিহার করতে গেছেন শৈলশৃঙ্গে, পাহাড়ের পাদদেশে শৈলাসানুদেশ, সেখানে তারা বিহার করেছেন। বন, অরণ্য, সরোবর, নদী, গিরি, গুহার, সমুদ্র কোথাও বাদ যায়নি। তারা নিজেদেরকে চূড়ান্তভাবে আনন্দে তারা নিজেদের উচ্ছ্বাস এবং নিজেদেরকে পরিপূর্ণভাবে তারা পরস্পরের সাথে আনন্দে বিহার করেছে, নিজেদেরকে সম্পূর্ণভাবে চুটিয়ে যাকে বলে এনজয় করা, সেটা করেছে। এবং এইটা এতটাই আমরা লক্ষ্য করব, যতটা হিড়িম্বা ততটাই ভীম পরস্পরের প্রতি অনুরক্ত ছিল। এটা হচ্ছে সুন্দর। এবং ভীষণ সুন্দর সেজে, ভীষণ মধুর বাক্যে ভীমকে অত্যন্ত প্রীত করে তুললেন হিড়িম্বা। ঠিক ভীমও অতটাই হিড়িম্বাকে প্রসন্ন করে তুললেন তার ভালোবাসায়। কিন্তু লক্ষ্য করবেন এই উচ্ছ্বাস, এই তাদের এই হানিমুন পিরিয়ড, সেটা চরম থেকে চরমতম হয়েছে। কিন্তু তার সীমা, একটা তার নির্দিষ্ট সীমা আছে, সেটা হচ্ছে ওই ঘটোৎকচ। যতদিন না তাদের সন্তানের ফলে তারপরে কিন্তু দুজনের কর্তব্য কর্মে ফিরে এসেছেন। ভীম ফিরে এসেছেন পরবর্তী জীবনে, যেখানে তার ভাইয়েরা, তার জননীরা রয়েছেন এবং তারা তো একটা বিপদের মধ্যে দিয়ে চলেছেন সেখানেও। এবং হিড়িম্বা সম্পূর্ণত ভীমকে সেই দায়িত্ব থেকে মুক্ত করে দিয়ে নিজে সন্তান মানুষের সমস্ত দায়টা তুলে নিয়েছে। এখানে হিড়িম্বার কতটা আত্মমর্যাদা বোধ, কতটা দায়িত্ববোধ এবং ভীম তথা ভীমের পরিবারের প্রতি হিড়িম্বার কতটা কৃতজ্ঞতা তথা কতটা সহানুভূতি এবং তাদের প্রতি তার কতটা খেয়াল, সেটাও সবিশেষ লক্ষ্য করার জন্য। তিনি কিন্তু এটা বলেননি যে না তুমি আলাদা হয়ে চলো আমার সঙ্গে, এ কথা কিন্তু হিড়িম্বা বলেন। অতটুকুই, ওই মর্যাদা স্থানটা হচ্ছে অতটুকুই। তারপরে তারা কিন্তু আলাদা। অর্থাৎ এখানে আমরা লক্ষ্য করি হিড়িম্বার ব্যক্তিত্ব কতখানি, হিড়িম্বার বুদ্ধিমত্তা কতখানি, এবং হিড়িম্বার প্রজ্ঞা, তার বুদ্ধিমত্তা, তার ব্যক্তিত্ব এবং তার দায়িত্ববোধ সবিশেষ লক্ষ্য করার। অর্থাৎ হিড়িম্বা যেন যথার্থই ভীমের অনুরাগিনী সর্বার্থে, কেবলমাত্র প্রেম, প্রীতি, কামসুখ নয়, ভীমের প্রতি তিনি কতটা সহানুভূতিশীল, কতটা সমগ্র পরিবারের প্রতি তার দায়িত্ববোধ এবং সবিশেষ তার প্রজ্ঞা এবং তার নিজের প্রতি তার মর্যাদাবোধ, এই জায়গাটা সবিশেষ করে লক্ষ্য করার। আমরা মহাভারতের এই প্রত্যেকটা কাহিনীর মধ্যে দিয়ে চরিত্রের মধ্যে, প্রতিটি চরিত্রের মধ্যে যে গুরুত্বগুলো রয়েছে, প্রত্যেকটা চরিত্রের গভীরতা, তার তাৎপর্য, প্রত্যেকটা চরিত্রকে যেভাবে মহাকবি
আমাদের কাছে ফোকাস করছেন চরিত্রের বিশেষ বিশেষ দিকগুলো, সেগুলোকে আমাদের অনুধাবন করতে হবে। এটা কিন্তু বিশেষ করে লক্ষ্য করা এই জায়গাটা, যে তাদের উভয়ের প্রতি অনুরাগ, উভয়ের প্রতি মর্যাদা, বিশ্বাস এবং তাদের দায়িত্ববোধ, এই জায়গাটা আমাদেরকে বারবার লক্ষ্য করার মতো। এই জায়গাটাকেই লক্ষ্য করে এবং বিশেষ করে হিড়িম্বার যে মর্যাদাবোধ, তার যে বুদ্ধি, সেই জায়গাটাই আমরা লক্ষ্য করব যে পরবর্তী যে সমস্ত কবিরা যারা এই মহাকবি ব্যাসদেবের দ্বারা অনুপ্রাণিত হয়ে মহাভারত রচনা করেছেন, তারা কীরকমভাবে হিড়িম্বা চরিত্রের এই বিশেষ দিকটাকে তাদের মতন করে তুলে ধরেছেন, তারই একটা উদাহরণ দিয়ে আমাদের আজকের আলোচনা আমরা ইতি টানব। দেখুন, হিড়িম্বা তো এতটাই বিখ্যাত হয়ে উঠেছেন এবং হিড়িম্বাকে নিয়ে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় নানাভাবে আছে। মানালিতে হিড়িম্বার মন্দির আছে, হ্যাঁ, এবং শুধু তাই নয়, অন্যান্য রামায়ণের মহাভারতের মধ্যে হিড়িম্বাকে নিয়ে নানাভাবে আলোচনা করা হয়েছে, বিশেষভাবে তার দিকটাকে আলোচনা করা হয়েছে। এবং সেখানে আমরা দেখছি যে শ্রীলঙ্কায়, সেখানে এই মহাভারতের দ্রৌপদী যেমন গুরুত্বপূর্ণ জায়গায় আছেন, হিড়িম্বাও সেখানে আছেন, হ্যাঁ। এবং তাদের একটা পথনাটিকা হয়, সেই পথনাটিকার নাম হচ্ছে তেরেকুট্টু। সেখানে দ্রৌপদী ছাড়া অন্যান্য যেসব চরিত্রগুলোকে তারা তুলে এসেছেন, তার মধ্যে সবিশেষভাবে রয়েছে হিড়িম্বা, হ্যাঁ। এবং সেখানে হিড়িম্বার নাম হচ্ছে ইটুম্পবতী, নাম যাই হোক না কেন একটা। এবং সেখানে অরুক্ষ মালিকাই নামে একটা পথনাটিকা রয়েছে, যেটা হিলটে বাইটল যিনি খুব চমৎকারভাবে এর তুলে ধরেছেন আমাদের কাছে। সেখানেও হিড়িম্বার বিশেষ গুরুত্ব রয়েছে। আমরা অত বিস্তৃতর মধ্যে যাব না। আমরা আমাদের বাঙালির মহাভারতের কবি কাশিরাম দাস, তিনি কিভাবে এই হিড়িম্বা চরিত্রকে এই ব্যাসদেবের দ্বারা অনুপ্রাণিত হয়ে তার মহাভারতের মধ্যে হিড়িম্বাকে তুলে এনেছেন একটি অনুপম কাহিনীর মধ্যে দিয়ে, যা ব্যাস কবির মধ্যে নেই, ব্যাস অর্থাৎ মূল মহাভারতের মধ্যে নেই, সেটি রয়েছে কাশিরাম দাসের মহাভারতের মধ্যে। তার এক ছোট্ট আপনাদেরকে একটু শোনাচ্ছি। সেখানে দেখছেন হিড়িম্বার ছেলে ঘটোৎকচ তখন বড় সড়ো হয়েছেন, তখন সে তার মামার রাজত্ব পেয়েছে, অর্থাৎ হিড়িম্ব বন শাসন করছে তখন ঘটোৎকচ। এবং সেখানে তার জ্যেষ্ঠ তাত অর্থাৎ মহারাজ যুধিষ্ঠির যখন রাজস্ব যজ্ঞ করছেন, সেই রাজস্ব যজ্ঞে তিনিও আমন্ত্রিত হয়েছেন এবং তিনি সেই মাকে নিয়ে অর্থাৎ জননী হিড়িম্বাকে নিয়ে তিনি যুধিষ্ঠিরের সেই রাজস্ব যজ্ঞে যাচ্ছেন। এই হচ্ছে ঘটনা। সেখানে এরপর থেকে হিড়িম্বার চরিত্রটির মধ্যে আমরা দ্রুত চলে আসছি। তো জননী হিড়িম্বাকে নিয়ে রাজকীয় ঠাটে বাটে হাতির পিঠে চড়ে তিনি সেখানে এসে উপস্থিত হয়েছেন ইন্দ্রপ্রস্থে। এবং তিনি এসে উপস্থিত হয়েছেন, সহদেব এসে যুধিষ্ঠির কাছে বললেন যে হিড়িম্বা আর ঘটোৎকচ এসেছেন। যুধিষ্ঠির তাদেরকে খুব আনন্দের সঙ্গে আহ্বান করলেন, করে বললেন যে তুমি এসে রাজসভায় বসো আর তোমার মাকে অন্দরমহলে পাঠিয়ে দাও, অর্থাৎ যেখানে দ্রৌপদী অন্যান্য স্ত্রীরা রয়েছেন পাণ্ডবদের, সেখানে হিড়িম্বাকে পাঠিয়ে দাও। এই জায়গা থেকেই আমি কাহিনীটি শুরু করছি। তো প্রধানা মহিষী দ্রৌপদী রূপে, ব্যক্তিত্বে, গুণে
চরিত্রে তিনিও অনন্যা, বসে আছেন তিনি একেবারে সেই রাজ অন্তঃপুর আলো করে, তিনি প্রধানা। সেখানে ঢুকলেন সুন্দরী হিড়িম্বা। তার মর্যাদাও কি কম, তার ব্যক্তিত্বও কিছু কম নয়। এইবার অন্যান্য সমস্ত মহিলাদেরকে, যেহেতু রাজ অন্তঃপুরের প্রধানা দ্রৌপদী, তিনি অন্যান্য সমস্ত স্ত্রীদেরকে, এবং সেখানে উপস্থিত হচ্ছেন যত অন্যান্য রাজাদের স্ত্রী পরিবার, যত রমণীরা আসছেন, তাদের প্রত্যেককেই দ্রৌপদী আপ্যায়ন করছেন। এইবার যে মুহূর্তে হিড়িম্বা ঢুকছেন, দ্রৌপদী হিড়িম্বার উপর একটু টিপ্পনি কাটলেন, বললেন যে হিড়িম্বাকে দেখে সমস্ত অন্তঃপুর চমকিত হয়ে গেল। এত সুন্দরী একজন রাক্ষসী, এত সুন্দরী দ্রৌপদী। ভেবেছেন হিড়িম্বা একটা রাক্ষসী মতন হবে, কিন্তু হিড়িম্বা এত সুন্দরী যে সমস্ত অন্তঃপুরকে আলোকিত করে ফেলল হিড়িম্বার আবির্ভাব। একেবারে সমস্ত অন্তঃপুর যেন ঝলমল করে উঠল, এত সুন্দরী হিড়িম্বা। এবং অন্যান্য দাস দাসীরা তারা বলছে, আরে কে বেশি সুন্দরী, দ্রৌপদী না হিড়িম্বা? কেউ বলছে হিড়িম্বা, কেউ বলছে দ্রৌপদী, কেহ বলে হবে বুঝি নগেন্দ্র নন্দিনী, কেহ বলে মেঘচারী হইয়া মানিনী, ভূমিতলে আসি দেখা দিল সৌদামিনী। অর্থাৎ কেউ বলছে কি নগেন্দ্র নন্দিনী, কেউ অর্থাৎ ইন্দ্রাণী তিনি, কেউ বলছেন তিনি কি মানিনী, কোথাকার মানিনী, যেন স্বয়ং চন্দ্র, সৌদামিনী, স্বয়ং সৌদামিনী যেন আকাশ ছেড়ে ভূমিতে নেবে, এত সুন্দরী। যাই হোক, এই অপরূপা সুন্দরী তিনি প্রথমে গিয়ে জননী কুন্তিকে প্রণাম করে আশীর্বাদ করলেন। কুন্তি তাকে বললেন, এসো বসো। এই মহিলা কুলের মধ্যে তিনি একমাত্র কুন্তি তাকে চেনেন, আর কেউ তাকে কিন্তু দেখেনি, আগে চেনে না। তবে সবাই তার খবর নিশ্চয়ই রাখেন, সবাই তাকে এই ভীমের স্ত্রী হিসেবে এই খবর সবাই তারা জানেন, কিন্তু একমাত্র তাকে দেখেছেন কুন্তি, আর কোনো রমণীরা তাকে দেখেননি। এই প্রথম দেখলেন, আর দেখেই তার রূপ দেখেই সবাই কিন্তু একটুখানি থতমত খেয়ে গেলে, কারো মনে মনে একটু বিদ্বেষও হলো, একটু কোথাও যেন এত সব সুন্দরী অন্য সমুদ্রের মনের মধ্যে কিঞ্চিত অসুয়ার একটা রেখাপাতও ঘটে গেল। কুন্তি তাকে বললো, এসো এসো বসো তুমি। সবার মধ্যে বসলেন। যথায় দ্রৌপদী ভদ্রা রত্ন সিংহাসনে হিড়িম্বা বসিলা গিয়ে তারই মধ্যস্থলে। হিড়িম্বা কুন্তিকে প্রণাম করে, আর কাউকেই কোনো রকম প্রণাম না করে সে গিয়ে একেবারে দ্রৌপদীর যেখানে রত্ন সিংহাসন তারই পাশে ওরকমই আরেকটি রত্ন সিংহাসনে গিয়ে বসে পড়ল। হিড়িম্বা যেহেতু ইন্দ্রপ্রস্থে প্রথম এসেছেন, তিনি কাউকে চেনেন না, অতএব চেনার তার কোনো দায় নেই। কে দ্রৌপদী, কে উলুপী, কে অন্য কে রমণী, কাউকেই কে ভীমের অন্য স্ত্রী, অর্থাৎ এদের মধ্যে অন্যান্য ভাইরা কিছু কিছু বিয়ে থাও করে ফেলেছেন, হ্যাঁ, হিড়িম্বা কাউকে চেনেন না, বা রাজপুরীর অন্যান্য স্ত্রীদেরকেও তিনি চেনেন। আর তিনি যেহেতু প্রথম এসেছেন, তার তো কোনো দায় নেই, তিনি তার শাশুড়ি বসতে বলেছেন, শাশুড়িকে তিনি চেনেন, শাশুড়িকে প্রণাম করে শাশুড়ি তাকে বসতে বলেছেন, তিনি বসে পড়েছেন। এইভাবে হিড়িম্বা একটুখানি যেন মর্যাদা সহকারে বসতেই আত্মসচেতন, প্রতিগর্বে গর্বিতা, আত্মসম্মান বোধে অত্যন্ত প্রখরা দ্রৌপদী একটুখানি যেন অসন্তুষ্ট হলেন। আর দেখলেন সবাই দ্রৌপদীকে সম্মান করছে, কুশল জিজ্ঞাসা করছে, আর হিড়িম্বা কাউকে কোনো কিছু জিজ্ঞেস না করে দ্রৌপদীর প্রতি কোনো রকম প্রীতি বা সম্মান প্রদর্শন না করে শটান গিয়ে তারই রত্ন সিংহাসনের পাশে বসে পড়লেন। এটা ভালোভাবে নিতে পারলেন না গর্বিতা, পঞ্চস্বামী গর্বে গর্বিতা মানিনী দ্রৌপদী।
তার কোথায় যেন লাগলো। আসলে হিড়িম্বার তো কাউকে চেনে নেন না, তার কোনো দায় নেই, কিন্তু এটা দ্রৌপদী বুঝলেন না। তিনি হিড়িম্বাকে একটু ঠেস দিয়ে কথা বলতে আরম্ভ করলেন। বললেন, স্বভাব কোনো দিন যায় না রে ভাই, স্বভাব কখনো নষ্ট হয় না। কি হাহার, কি বিহার, কোথায় বসতি, কিরূপ আচার তোর না জানি প্রকৃতি। অর্থাৎ হিড়িম্বাকে একটুখানি ঠেস দিয়ে, তার স্বভাব দিয়ে একটুখানি কথা বললেন। অর্থাৎ এই বললেন যে দ্রৌপদী জানতেন যে ভীম হিড়িম্বার প্রতি আকৃষ্ট হয়ে তার হিড়িম্বাই ভীমের প্রতি তার ভালোবাসা প্রকাশ করে তাকেই হিড়িম্বা এগিয়ে এসে বিয়ে করতে চেয়েছেন, নিজে বিবাহের প্রস্তাব দিয়েছেন, এবং সেখানে ভীম এর সাথে হিড়িম্বার বিয়ে হয়েছে, যেটা দ্রৌপদী মনে করেন যে তার ভাইয়ের মৃত্যুর ফলেই ভীম হিড়িম্বাকে যেন বিয়ে করে তার মূল্য চুকিয়েছেন। হ্যাঁ, এই মৃত্যুর মূল্যে ভীমের সাথে হিড়িম্ব, রাক্ষসের মৃত্যুর মূল্যেই ভীমের সাথে হিড়িম্বার বিবাহ, এটা দ্রৌপদী মনে করেন। উভয়ের প্রতি যে ভালোবাসা, এটা দ্রৌপদী বোঝেন না, কারণ ভীমও তো দ্রৌপদীর প্রতি অত্যন্ত অনুরক্তা। ভীমের স্বভাবই যাকে ভালোবাসে তাকে একেবারে সম্পূর্ণ হৃদয় দিয়েই ভালোবাসেন। এটা তো আমরা জানি। দ্রৌপদীর একটা কথার পালন করার জন্য ভীম কতটা উৎকণ্ঠিত হয়ে থাকতে, অর্থাৎ দ্রৌপদীর মুখ দিয়ে কথা খসা মাত্রই ভীম সেটাকে দৌড়ে কতক্ষণে তাকে পরিপূর্ণ করবেন, তার কথাটাকে পালন করবেন, তার ইচ্ছা পূরণ করবেন, এটা আমরা বারবার প্রমাণ পেয়েছি। অতএব দ্রৌপদী ভাবতেন ভীম একান্তভাবেই তাকে ভালোবাসেন। এখানে হিড়িম্বার প্রতি ভীমের যে একটা ভালোবাসার একটা ছিল, এটা তো দ্রৌপদী বুঝতে পারেন না, বোঝার তার কথাও নেই। ফলত তার স্বভাব নিয়ে তাকে খোসা দিয়ে, শুধু একটা ঠেস দিয়ে, শুধু তাই নয়, বললেন ভাতৃবৈরী জনে কেহ না দেখে, নয়নে কামাতুরা হয়ে তুই ভজিলি সে জনে। হ্যাঁ, এবং অর্থাৎ হিড়িম্বাকে অত্যন্ত কামাতুরা বলে দ্রৌপদী তাকে একটুখানি ঠেস দিলেন। দ্রৌপদী এটা শুনেছেন যে হিড়িম্বা ভীমকে নিয়ে, এটাও শুনেছেন প্রচুর এদিক ওদিক বিহার করেছেন, পুত্র লাভের পরেও তার এই বিবাহ সম্ভব যায়নি বলে হিড়িম্বার প্রতি দ্রৌপদীর একটুখানি যেন ঘৃণাবোধ আছে। এমন একটা নিচ্চ বংশের, একটা হীন বংশের রমণী এমন সুন্দর রূপ নিয়ে একেবারে সটান এসে তার পাশে রত্নসিংহাসনে বসেছেন, এইটা ভাবতেই দ্রৌপদী একেবারে তার মাথা গরম হয়ে গেল। কাশিরাম দাস বলছেন, সতত ভ্রমিস তুই যথালয় মন, একে কূপ প্রকৃতি তাই নাহিক বারণ, অন্বেষিয়া ভ্রমিস ভ্রমরী যেন মধু, সভা মধ্যে বসিলি হইয়া কুলবধূ। এবং যুক্তির সঙ্গে এখানে আমরা দেখছি কিছু কুযুক্তিও ঢুকে পড়ছে দ্রৌপদীর কথায়। হ্যাঁ, না হলে এখানে যদি সুভদ্রা এসে বসতে পারেন, উলুপি যদি বসতে পারেন, অন্যান্য রমণীরা যদি বসতে পারেন, হিড়িম্বাই বা কেন বসতে পারবেন না? আসলে দ্রৌপদীর রাগ হিড়িম্বা হীন জাতীয়, এবং ভীমকে সে বিবাহ করেছে, যে ভীম একমাত্র তারই, যে এইরকম একটা ভাব দ্রৌপদী। সেই জন্য একেবারে স্পষ্ট নির্দেশ করে দ্রৌপদী বলে উঠলেন, মর্যাদা থাকিতে কেন যাস না উঠিয়া, আপন সদৃশ্য স্থানে বস তুই গিয়া। মানে তুই হীন জাতির, তোর যেখানে বসার জায়গা সেখানে গিয়ে তুই বস। হিড়িম্বা এই অপমান, অসম্মান কিন্তু মেনে নেবার কথা, কারণ তিনিও সমান ব্যক্তিত্ব সম্পন্ন এবং অত্যন্ত বুদ্ধিমতী, তার পরিচয় আমরা আগেই পেয়েছি। এবং সেই জন্য সেখানে আমরা দেখছি হিড়িম্বা দ্রৌপদীকে বলছেন, কাশিরাম দাস সেটা দেখাচ্ছে। এগুলো কিন্তু মূল মহাভারতে নয়, এটা হচ্ছে পুরোপুরি কাশিরাম দাসের রচনা, এবং কি অপূর্বভাবে তিনি হিড়িম্বা চরিত্রকে এখানে তুলে ধরেছেন সেটা দেখুন। তিনি বলছেন, হিড়িম্বা বলছেন, তুমি দ্রৌপদী, তুমি অকারণ অহংকার করো না, তুমি আগে নিজের ছেদাগুলো দেখো, নিজে আয়নায় আগে নিজের মুখটা দেখো, তারপরে অন্যের দোষ দেখতে এসো। আমি না হয়
আমার ভাইয়ের শত্রু ভীমকে ভালোই বেসেছি। তুমি বলতে চাইছো যে আমার ভাইয়ের শত্রুকে ভালোবেসেছি, ভাইয়ের মৃত্যুর মূল্য হিসেবে আমি ভীমকে লাভ করেছি, অর্থাৎ ভাইয়ের শত্রুকে আমি বিয়ে করেছি, আর সেটা এই বিয়েটা যেন পাণ্ডবেরা একমাত্র দিয়েছে আমার ভাইকে মেরে ফেলার সেই মূল্য চোকাবার জন্য, এ কথা তুমি বলতে চাইছো? হ্যাঁ, তুমি বলতে চাইছো যে আমি কেবলমাত্র আমার ভাইয়ের শত্রুকেই ভালোবেসেছি? তোমার ক্ষেত্রে কি হয়েছে সেটা একবার ভেবে দেখো। তোমার বাবা দ্রৌপদ তো অর্জুনের তোমার স্বামী, অন্য আরেকজন স্বামী, সে তো তোমার বাবাকে যুদ্ধে হারিয়ে তাকে বেঁধে নিয়ে গিয়েছিল তার গুরু দ্রোণাচার্যের কাছে। এত বড় অপমান করলো, আর তার হাতেই তোমার বাবা তার মেয়েকে, একমাত্র মেয়েকে তুলে দিল। এতে তো লজ্জা করে না তোমার? আমি ভীমকে আগে ভালোবেসেছি, তারপরে আমার ভাই মরেছে, আর সে মরেছে বীরধর্মে যুদ্ধ করে। কিন্তু তোমার বাবা, সে তো আগে নিজের অপমান জেনে বুঝে, অপমান সহ্য করে, যে অপমান করেছে তারই হাতে তোমাকে তুলে দিয়েছে, আর তুমিও সেটা মেনে নিয়েছো। শত্রুরে যে ভজে তারে বলি ক্লীব জন্ম, সংসার বিখ্যাত তোর জনকের কর্ম। চমৎকারভাবে তার রিপ্লাইটা, মুখের উপর এরকম একটা জবাব দেবার পর এবার হিড়িম্বা নিজে বললেন যে দেখো, আমি আগে এসে বসেছি, তুমি বলছো কে জ্যেষ্ঠ কে কনিষ্ঠ, আমার বিয়ে তো সবার আগে হয়েছে, অত সেদিক থেকে আমি হচ্ছি জ্যেষ্ঠ, তোমার বিয়ে হয়েছে তারপরে, তুমি এসেছো এই পরিবারের সবার পরে, তুমি হচ্ছে কনিষ্ঠ, আমার পরে তুমি এসেছো, সুতরাং বিবাহের সূত্র থেকে আমি হচ্ছি জ্যেষ্ঠ, তুমি আমার কনিষ্ঠ। হিড়িম্বা বলছো, এ শোনো, তুমি যে আমাকে সতীন ভেবে এরকম কথা বলছো ওটা কিন্তু চলবে না, বরঞ্চ তুমি আমার সতীন, আমি তোমার সতীন নয়, তুমি আমার সতীন, কারণ আমার বিয়ে হয়েছে আগে, তোমার বিয়ের অনেক আগে আমার সাথে ভীমের বিয়ে হয়েছে, এমনকি আমার ছেলেও হয়ে গেছে, তারপরে তোমার বিয়ে হয়েছে। আমার শপথনি তুমি, আমি না তোমার বিবাহ আগে, বিবাহ আমার। এইটুকু হলেও এর পরেও কিন্তু ক্ষিপ্ত, মানে তার মর্যাদায় কতটা লেগেছে, হিড়িম্বা কিন্তু সহজে দ্রৌপদীকে ছেড়ে দিলেন না। বললেন যে 5-5টা তোমার স্বামী থাকতে পারে, এমনকি অন্য স্ত্রীরা তার বিবাহিত স্বামীর দাবি নাও জানাতে পারে, কিন্তু তার অধিকার নিয়ে ছাড়লে তো হিড়িম্বা ছাড়বে না। স্বামীর অধিকার নিয়ে যে মুহূর্তে দ্রৌপদী প্রশ্ন তুলেছেন, সেখানে তো হিড়িম্বা ছাড়ার পাত্রী নন। তখন সে বললেন যে দেখো, আমার শাশুড়ি কুন্তী মায়ের 5 ছেলে, কিন্তু বধূর সংখ্যায়, তাদের স্ত্রীদের সংখ্যায় তোমাকে নিয়ে আমরা সবাই কিন্তু 9 জন, তো 8 জনের তো সমান অধিকার এবং দায় রয়েছে তাদের স্বামীদের উপর। তা নিয়ে তোমার এত জ্বালা কেন? তা নিয়ে তুমি এত মাথা ঘামাচ্ছ কেন? তুমি একা পাটরানী হয়ে সবটা ভোগ করে যাচ্ছ, আর আমাকে দেখেই তোমার জ্বালা ধরেছে। হ্যাঁ, তুমি আমাকে বলছো আমি নাকি আমার বুদ্ধিতে চলি, এদিক ওদিকে ঘুরে বেড়াই, কিন্তু আমি থাকি আমার ছেলের রাজ্যে, এটা মনে করে রেখো। আমি আমার ছেলের অধিকারে খাই পড়ি, সেখানে স্বতন্ত্রতা, স্বেচ্ছাচারিতা এতটুকু নেই। আমি আমার ছেলের অধিকারে, ছেলের রাজত্বে আমি বসবাস করি, বরং স্বতন্ত্র বললে তো তোমাকেই বলতে হয়। পাণ্ডবকুলের সমস্ত ঐশ্বর্য তুমি একলা ভোগ করে স্বতন্ত্রই হয়ে খাচ্ছ পড়ছ, আর অন্যকে তাদের স্বামীর কাছে পর্যন্ত আসতে দিচ্ছ না। আমরা 8 বউ সেই ঐশ্বর্যের, আমাদের স্বামীদের যে ঐশ্বর্য, তার তো আমরা বাকি 8 বউ, তারা তো তার দাবিদার, অর্থাৎ কুলপি, চিত্রাঙ্গদা, এরকম ভীম এবং প্রত্যেকের যে আরও আলাদা আলাদা করে বিয়ে, এই মিলিয়ে দ্রৌপদীকে নিয়ে, হিড়িম্বাকে নিয়ে মোট পাণ্ডবদের হচ্ছে 9টি বউ। অর্থাৎ বলছে তুমি 8 জনের অধিকার একলাই খেয়ে পড়ে যাচ্ছ, সেখানে আমি তো কোনো দাবি করছি না, আমি আমার ছেলের খাই পড়ি।
আর তুমি একলাই 8 জনের অধিকার একলা খেয়ে বসে রয়েছ। সুতরাং স্বাতন্ত্র্যটা কে? তুমি, আমি নই। কি হেতু তাহলে আমাকে নিন্দা করছো? কি হেতু নিন্দিস মোরে বলে স্বতন্ত্র? এইভাবে কিভাবে আমাকে বলছো? বলছে দেখো আমার ছেলেদের দিকে একবার তাকিয়ে দেখো। হ্যাঁ, সে সমস্ত রাক্ষসদেরকে জয় করে রাজকর নিয়ে এসেছে তার পিতাদের রাজস্ব যজ্ঞে। মহারাজ যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞে আমার ছেলে রাজকর দিচ্ছে। মোর পুত্র শোভিতেছে পাণ্ডবের সভা। হিড়িম্বা যেসব কথা শুনিয়েছেন সেসব কথার প্রত্যুত্তর দেবার একটি যুক্তিও আর দ্রৌপদীর মুখে আসেনি। আর যখন যুক্তির প্রতিযুক্তি খাটে না, তখন ব্যাপারটা কি অবস্থায় দাঁড়ায় আমরা এটা কিন্তু লক্ষ্য করেছি। যেভাবে দ্রৌপদী অপমান করতে চেয়েছেন হিড়িম্বাকে, হিড়িম্বা কিন্তু তার প্রত্যেকটা কথা চরমভাবে ফিরিয়ে দিয়েছেন দ্রৌপদীকে। ফলত দ্রৌপদী আর তার প্রতিযুক্তি না দিতে পেরে সমস্ত তার বুদ্ধি প্রজ্ঞা লোপ পেয়ে দ্রৌপদী এবার অভিশাপ দিয়ে বললেন, মানে রেগে প্রচণ্ড হয়ে অভিশাপ দিয়ে দিলেন হিড়িম্বাকে। বললেন যে এত ছেলে ছেলে করিস না, কর্ণ বলে একজন আছে জানিস তো, তার ভয়ঙ্কর একাগ্নি বাণে তোর ছেলের মাথাটা কাটা যাবে। এই চরম অভিশাপ দিয়ে বসলেন দ্রৌপদী। অত্যন্ত মূর্খের মতন তিনি স্থান কাল পাত্র ধর্ম ন্যায় একজন জননী হয়ে তিনি এরকম কথা আরেক সতীনের উদ্দেশ্যে উচ্চারণ করে ফেললেন। হিড়িম্বাও পুত্রের উপর অভিশাপ শুনে হিড়িম্বাও কিন্তু দ্রৌপদীকে ছেড়ে দিলেন না। বলছেন তবে রে, আমার ছেলে না হয় যুদ্ধ করে স্বর্গে যাবে, তোর ছেলেরা বিনা যুদ্ধে বেঘরে মারা যাবে। যুদ্ধ করি মোর পুত্র যাবে স্বর্গবাস, বিনা যুদ্ধে তোর পঞ্চপুত্র হইবে নাশ। হিড়িম্বা এত রাগে গেছেন যে এবার ইন্দ্রপ্রস্থ ছেড়ে যাবার জন্যেই তিনি উঠে দাঁড়ালেন। এই সময় দুই বউয়ের এই কোন্দলের মধ্যে প্রবেশ করলেন শাশুড়ি কুন্তী। তিনি দুজনকেই শান্ত করলেন এবং যুধিষ্ঠিরের যোগ্য সহায়তায় দুজনকেই সেখানে উপস্থিত করলেন। আমরা এই জায়গাটায় একটু লক্ষ্য করি, এই যে আমাদের বাঙালি কবি কাশিরাম দাস, তিনি যে একটা মেয়েলি ভাবের, মেয়েদের মধ্যে যে ঝগড়ার যে একটা উদাহরণ তুলে ধরেছেন, এটা কিন্তু আমরা অনেক সময় দেখি। এটা সতীন হতে হয় না, আত্মীয়দের মধ্যেও পরিচিতদের মধ্যেও দুই স্ত্রীর মধ্যে কলহ হলে তার মাত্রা এরকম একটা দাঁড়ায়, এটা খুব পরিচিত জানুন। কিন্তু একটা ভারতবর্ষীয় সমাজ, সভ্য সমাজের আভিজাত্যের মধ্যে যে কলঙ্ক থাকে, এবং সেখানে তার মাত্রা কোথায় গিয়ে পৌঁছয়, সেটাও যেন মহাকবি কাশিরাম দাস অনুপমভাবে এখানে তুলে ধরেছেন এই জায়গা। আর তার মধ্যে তিনি হিড়িম্বাকে এমনভাবে যে তুলে ধরেছেন, হিড়িম্বার প্রতি তার যে কাশিরাম দাসের যে একটা অনুকম্পা রয়েছে, এবং হিড়িম্বাকে যেভাবে তিনি রাজস্ব যজ্ঞের পটভূমিতে নিয়ে এসেছেন এবং সেখানে একটা সামাজিক, সেই ভারতবর্ষের সাধারণ রমণীর সমাজের যে একটা চিত্রকে তিনি যেভাবে তুলে ধরলেন, এটা একটা সমাজ দর্পণ। এখানে পঞ্চস্বামী গর্বিতা দ্রৌপদীর সাথে সাংসারিক বিবাদ ছাড়া আর অন্য কিছু কিন্তু দেখানোর কোনো সুযোগ নেই। এই বিরাট রাজস্ব যজ্ঞের অন্তরালে সেখানে আমরা আবার সেটা দেখলাম। যাই হোক, এটা ঠিক, এই রাজস্ব যজ্ঞের আয়োজনের মধ্যে ভীমসেনের সাথে আবার নতুন করে দেখা হলো হিড়িম্বার। এটাই বা কম কি?
এইটুকুই আমরা দেখি, মধুর তোমার শেষ না পাই, প্রহর হলো শেষ। প্রাণারাম প্রাণারাম প্রাণা